বদরুল হাসানের বাড়িতে বলতেছি, আমার এই ছোট্ট 2.5 বছরের শিশু শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারকে পতনের জন্য চেষ্টা করেছে। তার বাবাকে বলেছে, বাবা স্বাধীন চাই, দেশ স্বাধীন চাই। আপনারা হয়তো মিলিয়ে দেখেছেন, তার আয়োজনে দেখেছেন। আমিও তাকে আপ্রাণ চেষ্টা করেছি দেশকে স্বাধীন করার জন্য, সমাজকে প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু এখনো চাই আমি আমার হাজবেন্ডকে, আমার সন্তানের পিতাকে ফিরিয়ে পেতে চাই। এবং আন্দোলনে আমি আবার যদি সে বেঁচে থাকে, আমি আবারও তাকে আপ্রাণ চেষ্টা করবো পাঠানোর জন্য। কিন্তু তাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন আপনারা। আমার মুখে কোনো বলার ভাষা নেই, আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আমি শুধু তাকে চাই এবং তাকে সুস্থভাবে যেন আল্লাহ ফিরিয়ে দেয় আপনাদের সামনে, এবং আপনারা আবার যেন তাকে ময়দানে সেই সঠিকভাবে আগের মতো যেন ফিরে পান এবং সে আগের মতোই সততার সাথে যেন কাজ করতে পারে। এই বলে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। সম্মানিত উপস্থিতি, একবার বলছি, রাজপথের সহযোদ্ধা আমাদের এই হাজী মহসিন কলেজের মেধাবী শিক্ষার্থী। তো এ পর্যায়ে সংক্ষেপে কিছু বলার জন্য আমন্ত্রণ জানাবো। আমাদের নতুন যে পুলিশ কমিশনার সাহেব আছেন তাকে পৌঁছে দেবেন। আমি পুলিশ কমিশনারকে বলতে চাই, 24 ঘন্টার ভিতরে যদি আমার ভাইকে আপনি ফেরত না দেন, তাহলে আপনি মনে রাখবেন খুলনাকে আমি অচল করে দেব। এই ছাত্রদেরকে সাথে নিয়ে পুরো খুলনাকে অচল করে দিব। এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এবং স্বাধীনতা শক্তি কম, আমি বিশ্বাস করি বদরুল হাসান অন্যতম একজন আস্থাভাজন প্রিয় ব্যক্তি ছিলেন। যেদিন আমরা রেলের সাথে অবরোধ করি, যেদিন আমরা শিববাড়িতে যাওয়ার পথে ভূমিকা পালন করেছিলেন, তাই আজ প্রশাসন যদি বদরুল হাসান তাকে খুঁজে বের করতে না পারে, তাহলে এটা প্রশাসনের ব্যর্থতা, চরম ব্যর্থতা। তাই শিশুটিকে তার বাবার আদর থেকে বঞ্চিত করবেন না। আমি এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বদরুল হাসান ভাই আসলে এটাকে আহাত ভাই যেভাবে বললেন যে আমাদের লক্ষ্য ছিল ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে একটি বৈষম্যমুক্ত ও স্বাধীন বাংলাদেশ গড়া। তো আমি পুলিশ ভাইয়ের উদ্দেশ্যে, পুলিশ এবং প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, যখন আমার ভাইয়েরা গ্রাফিতি আঁকাচ্ছিল হলের ভিতর, যখন আমরা আন্দোলন করছিলাম, তখন আমাদেরকে ঘরে থেকে ধরে নিয়ে আসছেন। আয়না ঘর বানিয়ে সেখানে বিরোধী দল সহ বিরোধী জনমতকে আপনারা গ্রহণ করে রেখেছেন। আজকে এই শক্তি আপনাদের কোথায়? হাসিনাকে হটানোর জন্য এরকম রাজপথে নেমেছিল। দেখেন, 1 মাসের ব্যবধানে আজ আমি তার সন্তানকে বলে দিয়ে আসছি সেই কৌতুলের ক্ষোভে। আপনারা যারা ছাত্র আছেন, আজ আপনারাই কিন্তু এই ফ্যাসিবাদী সরকারকে পতন ঘটিয়েছিলেন আপনাদের এই আন্দোলনের মাধ্যমে। কিন্তু আমি মনে করি আপনাদের এই আন্দোলন সঠিকভাবে আপনারা পালন করতে পারতেছেন না। কারণ শুধুমাত্র আপনারা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারছেন, কিন্তু আওয়ামী লীগের কোন ব্যক্তিকে আপনারা এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে হটাতে পারেন নাই। এই আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকারের প্রত্যেকটা জনশক্তি আপনাদের ভিতরেই রন্ধে রন্ধে বসবাস করতেছে। আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আপনাদের ভিতর থেকে, আপনাদের এই বৈষম্য ছাত্র আন্দোলনের ভিতর থেকে এই আওয়ামী লীগ সন্তানদেরকে বিতাড়িত করুন। নতুবা আজ আমি যেরকম আমার ভাইকে নিয়ে মানববন্ধন করতেছি, ঠিকই আপনারা কোনো না কোনো ব্যক্তির জন্য এরকম আপনাদেরও পথে নামতে হবে। আমি আপনাদেরকে শুধু একটা কথা বলবো, আমরা 5টা ভাই 5টা বোন, হয়তো আমি আমার একটা বগ্নিপতিকে হারাবো,
হয়তো আমার একটা ভাগ্নি তার বাবাকে হারাবে, কিন্তু মনে রাখবেন আপনারা যদি শুরু থেকে যদি আপনারা আপনাদের আমার এই পরামর্শটা কাজে না রাখুন, লালন পালন করে গেছে দেশটাকে, আপনারা 17 দিনও এই দেশটা লালন পালন করতে পারবেন না। ভারতের র আপনাদের ভিতরে কাজ করতেছে এবং আমার ধারণা এরকম কোন একটা গ্রুপের মাধ্যমে আমার ভাই আজ গুম হয়েছে। আমি এখানে কিন্তু ভিডিও ফুটেজ করার জন্য বা ক্যামেরা বন্দী হওয়ার জন্য রাত 11টা পর্যন্ত ভাই আমাদের সাথে প্যাকেটিং এর কাছে ছিলেন। এরপরে আমরা যে যার বাসার উদ্দেশ্যে বের হই, আমরা যে যার মতো বাসায় চলে যাই, কিন্তু আমাদের সেই কদরুল হাসান ভাই সে এখনো বাসায় ফিরে নাই। আজকে 3 দিন হয়েছে আমার বাইক নিখোঁজ, আমার ভাইকে আমরা পাচ্ছি না। আমরা এই খুলনাবাসীর কাছে এবং এখানের যারা প্রশাসন আছেন তাদের কাছে আহ্বান জানাই, আপনাদেরকে আমরা 24 ঘন্টা আলটিমেটাম, আপনারা আমার ভাইকে এখনো ফেরত দিতে পারেননি। বিগত দিনে দেখা গেছে আপনারা বিএনপি, জামাত এবং বিরোধী দলের যারা ছিল আওয়ামী লীগের তাদেরকে বাসা থেকে ধরে আপনারা আনতে পেরেছেন, কিন্তু এই গুম বাহিনীদেরকে এখনো আপনারা কেন ধরতে পারছেন না? এটা আমি মনে করি পুলিশ এবং প্রশাসনের আইন বিভাগে যারা আছে তারা চেষ্টা করলে, তারা তদন্ত করলে 5 মিনিটের ভিতর আমার কদরুল হাসান ভাইকে ফেরত দিতে পারে। সম্পূর্ণ পুলিশের ব্যর্থতা এবং আইনের ব্যর্থতা। আমরা অবিলম্বে আমার ভাইকে ফেরত চাই। এই রাজপথে আমার ভাইকে সাথে নিয়ে আমরা আন্দোলন করতে চাই। আপনারা যদি আমার ভাইয়ের যদি কিছু হয়, এই খুলনার প্রত্যেকটি ঘরে ঘরে কিন্তু আগুন জ্বলবে, আমরা বলে দিচ্ছি। অবিলম্বে আপনারা আমার ভাইকে ফেরত দেন। কদরুল হাসান ভাই সে আমাদের সহযোদ্ধা এবং তাকে আমরা হারাতে চাই না। আমরা এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।